মাই তুমি যা ভাবছো তা কিন্তু না। আই দাও বেরো বেরো। তুমি বিশ্বাস করেন আমার কোনো দোষ আছে? চুপ! Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই শোনো, এই আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে, একটু দোকানে যাও তো, 2-3টা সেলাইন নিয়ে আসো। ঘুমের মাঝে ডিস্টার্ব। আচ্ছা তোমার কি খায়া দেখা আমি তুমি আসার পথে নিয়ে আসতে পারো নাই? মনে ছিল না, যাও না একটু, আমার শরীরটা খুব দুর্বল। তুমি যাও, আমি যাইতে পারবো না। সারাদিন ক্লান্তি নিয়ে আর ভালো লাগে না। কাজের মহিলাটা কই? কাজের মহিলাটা চলে গেছে? ওকে তো এসে দেখলাম না এখন পর্যন্ত। ও মনে হয় তাহলে রান্না বাড়ি করে কি জানি বললো, ঘুমের তাহলে কি যেন শুনতে উপরে। হ্যাঁ হ্যাঁ, তোমার তো এটাই, ওদিক থেকে যদি আমার ঘরের সবকিছু মানুষ নিয়ে যায় তাও তোমার কিছু দায় আসে না, এভাবেই চইলো। দেখবা সংসার দুদিনের ভিতরে উপরের দিকে উঠে গেছে। সারাদিন খুব ভালো ভাবেছিলাম, এই তুমি আসে এই যে বক বক শুরু করছো না, মানে সারাদিন যে একটু ঘুম পাইলে শান্তি নিছি, আর এই যে এখন অশান্তি শুরু করছো, বুঝছো? ব্যাস, শুয়ে বইয়ে খাচ্ছো তো, বউ কামাই করে আনছে আর শুয়ে বইয়ে খাচ্ছো, এটাই তো। তুমি নাকি আবার পুরুষ। আচ্ছা বলো তো, এই 2টা দিন হলো চাকরিতে যাই না, চাকরি করতেছি না, আর তোমার কথার জ্বালায় না আমি থাকতে পারতেছি না। এত কথা মানুষকে শোনায়, কালকেও শোনাইলা, পরশু শোনাইছো। আচ্ছা আমি না এই চাকরিটা হুট করে চলে গেছে সেই জন্য নাই বাসায়, আমি কি আগে বাসায় থাকতাম? শোনো, একটা কথা বলি, একটা মেয়ে মানুষ লাখ টাকা ইনকাম করা আর একটা ছেলে 1 টাকা ইনকাম করার সমান, তুমি জানো? তুমি যখন ইনকাম করতা তখন আমাদের কোনো প্রবলেম হতো না, আর এখন আমি একলা মেয়ে মানুষ, ঘর সামলাই বাইরে সামলাই। চুপ থাকো। আচ্ছা এখন আর কথা বইলো না। কথা আর কি বলবো বলো, জানো না আমার না কাজের সময় তোমার খবর থাকে না, আর এখন আমি খুব ক্লান্তি নিয়ে ফিরে আসছি, সারাদিন দুর্বলতা, শরীর সরব। যাও ওই পাশে যাও। শোনো, আমার না কথা বলো না তো, ভালো লাগতেছে আমার শুনতে এখন। সে তোমার ভালো লাগতেছে না ঠিক আছে, সারাদিনের ক্লান্তি শরীরে না মানে কসমস করতেছে ব্যাস, শুয়ে বইয়ে তোমার শুধু খালি বউকে আদর করার ইচ্ছে, কিন্তু বউয়ের জীবনটা যে কিসের উপরে চলতেছে সেটা দেখো। আসলাম বললাম যে একটু সেলাইন এনে দাও, সেটা তোমার গায়ে লাগলো না। শুইলাম, কামটা করতে পারো, ভালো কামটা করতে পারো না। আচ্ছা যাই হোক, দেখো তো উঠে কাজের মেয়েটার কি অবস্থা, ও কি করতেছে, আমার সত্যি ভালো লাগতেছে না। যাও একটু দেখো। থুপ, সরো, ভালো লাগতেছে না। ফোনতে বালু কিসকিস করতেছে, কি করে, কাজ করে নাকি? একে টাকা দিয়ে রাখতেছি শুধু শুধু অযথা। শোনো না, আসো একটু। কোনো কথা বলো না তুমি, সারাদিন কি করো বাসা থেকে? টাকা ইনকাম করতেছি আমি, আর তুমি বসে বসে খাচ্ছো আর কি আড্ডা করতেছো বাসে বসে বসে। আর কোনো দেখো, কথা বলবো না। আর বাড়তি কথা বলো না, অনেক কথা শোনাইছো। সারাদিনের ক্লান্তি শরীরটা বউটা কাছে আসলো, ভাবলাম যে একটু ভালো মন্দ হ্যাঁ কথা আদর সবাই করবো, আমাকে ছেড়ে চলে গেল। আমিও থাকবো না, আমি দোকান বাড়ি গিয়ে থাকবো, আমার কিচ্ছু ভালো লাগে না। এই শোনো, এই আমি অফিস
একটু ভালো যাচ্ছে। আসো না একটু আরে ছাড়ো না, অফিস টাইম হয়ে গেছে। উঠো পড়ো, সকাল সকাল উঠা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটু হাঁটো। শরীরের অবস্থা দিন দিন কেমন হচ্ছে দেখছো? 2 মিনিট আমাকে সময় না, দাও। যাচ্ছি আমি। ও ছাড়ো তো, যাও অফিস টাইম, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু ওই যে বুয়াকে বলে যাও সব কাজ করবো যেন করে রাখে আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাকো। আর দরজাটা আটকে নাও। আচ্ছা হ্যাঁ শোনো, কি অবস্থা? ভালো দিদি। দাদা সুস্থ, কথা শুনলাম। হ্যাঁ সুস্থ এখন আছে? একটু সুস্থ আছে। আচ্ছা তাই হোক। তো কাজ কাম কেমন চলছে? হ্যাঁ ভালো তো। আচ্ছা ঠিক আছে। ওই ভালোভাবে সবকিছু গুছিয়ে গেছি রেখে দিও। আর কালকে আমার আপডেট, কালকে তোমার আপডেট, তো আজকে সব কাজ গুছিয়ে রেখে দিও, কোনো কাজ যেন আমার জন্য থেকে না যায়, ঠিক আছে? ঠিক আছে আর দেখো তোমার সাহেবকে ডেকে নাস্তা দিও, ঠিক আছে। সময় মতন ডেকে খাবার দিও, কিন্তু ও কিন্তু ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাজ করো। আচ্ছা আমরা কোনো চিন্তা করি না, সাহায্য সব যা যা লাগে আমি সব দেবো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে বলো, ঠিক আছে? আসলাম। আচ্ছা ঠিক আছে। সাহেব, সাহেব, কি বলিস? উঠে নাস্তা করবেন না? নাস্তা তো করবোই, ভালো লাগতেছে না। আমি নাস্তা নিয়ে রেডি করেছি। আচ্ছা ঠিক আছে, তুই চল করে রুমটা পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে। সাহেব, হ্যাঁ কি নাস্তা করবেন না? হ্যাঁ, ওই টেবিলে রেখে এসেছি নাস্তা। নাস্তা তো করবোই, কিন্তু শোন রূপা, এখানে বল, তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলেন? আসলে হয়েছে কি জানোস, এই কয়েকটা দিন হলো না, আপামনি মানে তোর আপামনি ঠিক মতো সময় দিতেছে না। এই এই কথা ও কথা নানান চলে, শুধু আমার মানে পাশ কেটে যাচ্ছে। আমার শরীরটা ভীষণ মানে ম্যাচ ম্যাচ করছে। তা আমি কি করবো? আরে পাগল, এটা রাখ। তুই কি করবি তুই বুঝতে পারতেছিস না। সত্যি কথা বলতে তোর দিকে তো আজ পর্যন্ত খেয়াল করে দেখিনি। এত সুন্দর, এত সুন্দর তোর শরীরটা, মনে হচ্ছে যে যৌবন যেন উতাল পাতাল করতেছে। আমি তো আজকে তোকে মানে আমার মনের নজর দিয়ে দেখে না, এই মনটাকে আর শান্ত করতে পারতেছি না, বুঝছিস? মনটা শুধু না ওই তোর ওই নদীতে মানে হাবুডুবু খেতে ইচ্ছে করতেছে। রূপা শোন, তুই আমার বাড়িতে কাজ করিস, ঠিক আছে, তবে আমি অনেক টাকা দিই, ঠিক আছে? তুই টেনশন করিস না, জাস্ট শুধু একটু আমাকে সময় দিবি। ওই তোর দিদি না ঠিক মতো আমাকে সময় দিচ্ছে না। কি বলছেন? দেখ তুই দেখতে যে সুন্দর, তোমার দিকে না তাকিয়ে। যদি ম্যাডাম জানতে পারে যে আমাকে শেষ করে দেবে। আরে না, ম্যাডাম জানবে কেন? কিন্তু এটা তো তুই জানবি আর আমি জানবো, তোর ভিতরে আর আমার ভিতরে থাকবে। ম্যাডাম কিচ্ছুতেই জানবে না, কারণ ম্যাডাম তো অফিসে গেছে, সেই রাত্রে আসবে। তুই এত টেনশন করিস না। আসলে জানিস কি, ওই তোর ম্যাডাম ইদানিং আমার সাথে খুব খারাপ বিহেভ করতেছে, যার কারণে এই শরীরে ক্লান্তিটা দূর করতে পারতেছি না। তাই বলছিলাম তোরে না আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? তুই টেনশন করিস না, তোরা অনেক টাকা দেবো। না আমার টাকা লাগবে না। দেখ এরকম করিস না। না আমার স্বামী আছে। আরে পাগল, স্বামী তো আছেই, আমারও তো বউ আছে, কিন্তু দেখ
তোকে দেখে আপনি দেখে সামাল দিতে পারতেছি না না বুঝছিস? না স্যার স্যার ছাড়েন ছাড়েন বলতে ছাড়েন। মাই তুমি যা ভাবছো তা কিন্তু না। আই দাও বেরো বেরো। তুমি বিশ্বাস করেন আমার কোনো দোষ আছে? চুপ! আমি ভাবতেও পারতেছি না কার জন্য আমি দিন রাত একাকার করে খাটতেছি। সি ওফ শিট। তুমি শেষ পর্যন্ত একটা কাজের মেয়ে, ওর প্রতি তোমার রুচিটা গেল, তোমার রুচিটা এতটা নিচে কিভাবে নামতে পারলো? দেখো ভাই, তুমি যেটা দেখছো সেরকমটা কিন্তু কিছু হয় নাই। আসলে ওই একটু তুমি চুপ করো। তোমাকে আমি এতটা বছর তোমার সাথে সংসার করতেছি, তুমি কোন কোয়ালিটির লোক তোমাকে আমি চিনি না? তুমি নিজের দোষ ঢাকার জন্য কত কি করতে পারো, মানুষের ঘাড়ে একটা মিথ্যে বদনাম চাপাই দিতে পারো। আর তুমি কি করছি আমি? তুমি কি করছি? দেখো আমার অফিস যে কয়দিন হলো আমি অফিসে যাচ্ছি না, তুমি আমার সাথে কি ব্যবহার করছো? শুধু আমার দোষ? শুধু আমার দোষ? আমার দোষ না, এখানে তো সম্পূর্ণ তোমার দোষ। কি তুমি করছি? আমাকে ঠিক মতো সময় দিতে চাও না। রাত্রে যখন তোমার কাছে আসি তুমি আমাকে সরিয়ে দাও, সকালে তোমার কাছে যখন আসি তুমি আমাকে সরিয়ে দাও। কেন, আমি কি একটা মানুষ না? আমার কি কোনো চাহিদা নেই? আমি কি মানে রক্তে গড়া মানুষ না? হ্যাঁ, আমার প্রয়োজন, আমার আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে চাও না। তুমি তো আমার বউ, তাই না? হ্যাঁ, শুধু তোমার কারণে, তোমার অবহেলায় আজকে আমার নজরটা কাজের মেয়ের উপরে পড়েছে। শুধু তোমার জন্য। ভুল আমি করছি সেটা ঠিক আছে, সেটাও শুধু তোমার জন্য। হ্যাঁ, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার চাহিদা, আমার শরীরের যে এনার্জিটা সেটা আমি ওর ভিতরে উপলব্ধি করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমার ভুলটা আমারই এখানে। আমি সবসময় বাইরেটাই দেখছি, ভিতরটা কখনো দেখি নাই, এর জন্য আমি সরি। আর যাই হোক, আমাকে ক্ষমা করে দাও। আসলে কি আমার এটা বোঝা উচিত ছিল যে যত কিছুই করি না কেন তার মাঝে তুমি তো আমার বিয়ে করা হাজবেন্ড, তোমাকে তো সময় দেওয়ার আমার দরকার ছিল। দেখো আমার দিকে তাকাও। সরি, আমার এরকম ভুল হবে না। হাজার পেরেশানির মাঝেও আমি তোমাকে সময় দিব। আর দুজনকে সময় না দিলে আসলে সংসার কখনো সুখের হয় না। ঠিক এই আছে? তো লক্ষ্মীর মতো কথা বলছো, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দিছো তো? হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি যদি তোমাকে বুঝতে দু চার কথা বলতাম হয়তো বা তুমি বুঝতে পারতে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমার মাথার ভিতরে ভূত ঢুকে গেছিল, যার কারণে একটা কাজের মেয়ের উপরে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক ক্ষমা আছে? তো করবো, কিন্তু কথা হয়েছে যে তাই এটা এখন শুরু করি। হ্যাঁ,